আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকবারই কথা। কারণ তোমরা অনেকদিন পরে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ। তোমরা যারা পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়তেছো, প্রস্তুতি নিতেছো, তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষা খুবই নিকটে। হাতে গোনা কয়েকদিন সময় আছে। এখন আমরা বৃত্তি পরীক্ষা সম্পর্কে যে সাজেশনস গুলা তৈরি করি, আমরা সাধারণত অফলাইনে কথা বলি, অনলাইনে আমরা সাধারণত খুব কম আসি, সময় সাপেক্ষ ব্যাপার সেগুলা। তবে চেষ্টা করব সময় সুযোগ হলে দেওয়ার। তো এইবার যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, আমরা চেষ্টা করব আমাদের সাজেশনসটা তোমাদের রেসপন্স অনুযায়ী অনলাইনে প্রকাশ করার। তো আজকে আমি একটা অঙ্ক লিখে রাখছি, পিতা পুত্রের একটা অঙ্ক। যে অঙ্কটা মোটামুটি চাকরি পরীক্ষা থেকে ধরে যে ক্লাস ভিত্তিক সকল ক্লাসের জন্য এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা আসে সব জায়গায়। অলরেডি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পরীক্ষা 2025-এ আসছে, এর আগেও আসছে, তোমাদের একাডেমিক লাইফেও আসে, বৃত্তি লাইফ বলো, যারা চাকরি প্রত্যাশী ভাইয়েরা আছে, আমরা আছি, সবার জন্য এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই টাইপ অঙ্কগুলো আমরা কিভাবে করব, একটা অঙ্ক আমরা একটু সময় দিয়ে বুঝি। এখানে কি লিখছে হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতা এবং পুত্রের বয়সের যোগফল 60 বছর, একসাথে একত্রে 60 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এখন আমার কথা হচ্ছে, বা সকলের কথা এটাই, যে আমরা যদি প্রশ্ন ভালো করে না বুঝি, আমরা কোনো কিছুর উত্তর সঠিকভাবে দিতে পারবো না। কেন? কারণ আমরা যদি ভালোভাবে না শুনি কি বলছে, আমরা সেটার জবাব দিতে পারবো না। আর যদি একটু দেখাই আমরা উত্তর করা শুরু করি, সেটা হবে মুখস্থ বিদ্যা। যেমন কেউ জিজ্ঞাসা করছে আমাদের যে কি কবে আসছেন, উত্তর দিব ডাল দিয়ে খাইছি, এরকম হয়ে যাবে, তাই না? তো আমাদের কাজ হচ্ছে, আমরা সবার আগে, আর আমি একটু অসুস্থ, যার জন্য আমার ভয়েসটা ওইরকম হইতেছে, একটু কথা আসতে বলতেছি। যাই হোক, আমি শুরু করতেছি, যদি রেসপন্স ঠিক থাকে, যদি অনলাইনে প্রসারিত কম আমাদের, আমরা আগাবো আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে পুত্রের বয়স যদি হয় x বছর, পিতার বয়স তার সাথে, মানে যত বছর হবে তার 4 গুণ বেশি হবে। তাদের প্রত্যেকের বয়স কত? এটা। আচ্ছা, এখন যদি আমরা করি, তাহলে কি করব, যে শুরু করি। এটা দেওয়া আছে সমাধান। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এখানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। আমরা এই কনসেপ্টটা থেকে অঙ্কটা তুলব। তাহলে কি করব, যে পিতার বয়স কি লিখব? পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ, এটা আমাদের দেওয়া আছে, তাই না? আচ্ছা, ঠিকঠাক কি দেখা যাইতেছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই 4 গুণটাকে আমরা লিখবো যে 4 গুণ হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বয়স এটা, তাই না? তাহলে আমাদের এখানে কি চাইছে, যে তাদের প্রত্যেকের বয়স কত দেওয়া আছে। কিন্তু আমাদের এই টপিকটাই, যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমি 4 গুণটা এভাবে আমি আলাদা করে ফেলছি। এখন কি করব? এখন হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টিটা কি দেওয়া আছে? 60 বছর দেওয়া আছে। তাহলে আমরা এখন এটা নিতে পারি, যে পিতা পুত্রের বয়সের সমষ্টি। এখন এটা লিখতে পারি আমরা, এখন পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগফল একসাথে।
তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পিতার বয়স, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টিটা কি হবে? পিতার বয়স যোগ পুত্রের বয়স, পুত্রের বয়স, এটা হবে না? এটা হবে। আচ্ছা, এখন এই যে পিতার বয়স, এই যে অংশটুকু, এই পিতার বয়সটা সমান কি পাইছি আমরা? এটা পাইছি না? তাহলে কি পিতার বয়সের জায়গায় আমরা এটা বলতে পারি না যে 4 গুণ পুত্রের বয়স, পুত্রের বয়স যোগ, মানে এই অংশটুকু আমার ঠিক থাকবে, যোগ হচ্ছে পুত্রের বয়স। এটাকে আমরা বলতে পারি না? দেখা দিতেছে। আচ্ছা, যদি এটা আমরা বলতে পারি তাহলে এখানে হচ্ছে 4 গুণ পুত্রের বয়স আর এখানে 1 গুণ, তাহলে টোটাল কত গুণ হয়েছে? 5 গুণ পুত্রের বয়স, পুত্রের বয়স। আচ্ছা, এই একটা কনসেপ্ট আমাদের গেল। এখন আমরা কি করতে পারি? এখন আমরা মোট বয়সটাতে হাত দিব। পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এটা থেকে আমরা বের করতে পারি এখন। তাহলে আমরা চলো সরাসরি এটাতে যাই যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। আচ্ছা, এই অংশটুকু কিন্তু আলাদা, 60 বছর, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি একসাথে 60 বছর হয়েছে, হ্যাঁ, এর মধ্যে আমাদের এই পিতা পুত্রের বয়স টোটাল কত গুণ? এই 5 গুণ না? এখানে একটা কাজ করতে পারি যে সমান 60 বছর দিতে পারি। হ্যাঁ, এটা করতে পারি যে সমষ্টি সমান 60 বছর। তাহলে আমরা এই অংশটুকু যে পিতা পুত্রের সমষ্টি কত গুণ বেরিয়েছিল? 5 গুণ বেরিয়েছিল না? কার 5 গুণ? পুত্রের বয়সের 5 গুণ না? তাহলে এইটা আমরা করে দিব যে বা 5 গুণ পুত্রের বয়স, 5 গুণ পুত্রের বয়স, 5 গুণ পুত্রের বয়স সমান হচ্ছে 60 বছর। এটা যদি এটা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, বা এই 5টা ওই পাশে গিয়ে নিচে হবে না, তার মানে পুত্রের বয়স, পুত্রের বয়স 60 ভাগ হচ্ছে কত? 5 বছর। এটা তাহলে সমান সমান কত বছর? 5 12 60, 12 বছর। তাহলে এই 12 বছরটা কার বছর? পুত্রের বয়স বেরিয়েছে না? এটা থেকে বের করছি আমরা পুত্রের বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা, পুত্রের বয়স যদি 12 বছর হয় তাহলে পিতার বয়স কত গুণ? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা এটা লিখে দিই যে সুতরাং পিতার বয়স, পিতার বয়স 12, একসাথে করে ফেলি, 12 গুণ 4 বছর সমান সমান হচ্ছে 48 বছর। তাহলে এটা হচ্ছে একটা উত্তর আর এটা হচ্ছে আরেকটা উত্তর। এই পিতা পুত্রের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অন্তত 4 নাম্বার, 4 নাম্বার থাকতে পারে। 12 ক্ষেত্রে বিশেষে নাম্বার বাড়ে কমে। যাই হোক, এই অঙ্কটা কি আমরা বুঝছি? আমি দিব, আমি সবগুলা অঙ্ক অন্তত প্রশ্ন হিসেবে, সাজেশন হিসেবে আমি তৈরি করে দিব, সবগুলো সলভও আমি করে দিব। একটু সময় দিয়ে পাশে থাকো এবং মনোযোগ সহকারে আবার দেখো ভিডিওটা, নোট করো, কাজে দিবে, অঙ্কটা আসতে পারে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।